যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জানালান। যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জানালান। বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না, আর তো তোমায় কোনো দিন ফিরে আসবে না। ভাই আপনারা দেন। রাজার ধন থাকিবে পড়ে রাজার সিন্ধুকে, রাজার ধন থাকিবে পড়ে রাজার সিন্ধুকে, রাখতে হবে হাতির গড়া সোনার দেহ মাটিতে। কর্ম তোমারে থাকিবে জমা, কর্ম তোমারে থাকিবে জমা, খোদার ব্যাংকে পড়িয়া যাইবা তুমি চলিয়া। বাসের পালকি চড়িয়া সাদা কাফন পড়িয়া যাইতে হবে এই দুনিয়ার মায়া জল ছাড়িয়া। আমল তোমারে থাকিবে জমা, কর্ম তোমারে থাকিবে জমা, খোদার ব্যাংকে পড়িয়া যাইবা তুমি চলিয়া। কই গো আর একটা কলম আপনারা দেওয়ার মতন কেউ নেই? দেন। আচ্ছা 1000 টাকা না হলে আপনারা 200 500 যে যেটা পারবেন আপনারা একটু উঠেন দেন আমাকে। তারপরে আমার ভাই এই শহীদুল ইসলাম সালাফি সাহেব শুধু আসাম থেকে আগত, ওনাকে আমি দিয়ে দেবো মাত্র 2-3টা মিনিট। আপনারা দেন। কেউ 500 টাকা দিতে পারবেন না? 500 100 200 আপনারা এরকম না দেন। আপনারা একটু উঠেন। আর মা বোনদের কাছে চাদর গেছে, আর মা বোনদের পক্ষ থেকে আমি একটাও দান পেলাম না। আফসোস করতে করতে বাড়ি যেতে হবে। যে মা বোন আপনারা একটু উঠেন দেন। আপনারা কি ব্যাপার গো? এই বিহারের মানুষ তো বলে ফজর পর্যন্ত জালসা শুনে, তো রাতে 11টা হয় না, তার আগে কেন লোক ভেঙে গেছে না? ইমান সব ওই ছোচ্চাতে আর এন্দুরে সব ইমান টেনে নিয়ে চলে গেছে। বিহারের মানুষ আর ইমান নেই না? কি ব্যাপার? মানুষ কি আর বলা যাবে গো? তো ভাই তো আপনারা কেউ আর কিছু দিবেন না? কি করবো, শেষ করে দেবো নাকি? হ্যাঁ, তো যাই হোক, কথাটা হলো যদি আপনারা এটা হয়তো কেউ মনে করে আছেন যে 100-200 কিছু দিব, তো প্রধান বক্তার হাতে দিব, হয়তো এটা আপনারা হয়তো ক্রিয়া করে আছেন। তো যাই হোক কথা